गुड इवनिंग दोस्तों। আমি সামিরুল ছোট ট্রেডার। আজকে 12ই মে চলুন মার্কেট অ্যানালাইজ করি। যে দেখতেই পাচ্ছেন মার্কেট আজকে ভালোই গ্যাপ আপ ওপেন হয়েছে। মার্কেট আজকে গ্যাপ আপ হয়ে মার্কেট ভালো ট্রেন্ডিং মার্কেট ছিল, বুলিশ ট্রেন্ডিং মার্কেট ছিল আজকে। তো কোথায় কোথায় যে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে আর কোথায় কোথায় ট্রেন্ডিংয়ে আজকে প্রফিট, তো চলুন সেটাই দেখব। তো আপনারা যদি একটা ট্রেড লাইন এখান থেকে ড্র করে দিন, দেখতেই পাচ্ছেন ভালো একটা বুলিশ মার্কেট ট্রেড লাইন ফলো করেছে আজকে। এই সব জায়গায় যদি আপনি বাই করতেন আজকে, তাহলে নিশ্চয়ই আপনার প্রফিট হতো। তো চলুন এই সব জায়গাতে কী কী ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে চলুন সেটাই দেখব। তো সর্বপ্রথম আপনি যদি এই জায়গাতে ফলো করেন, এখানে দেখতে পাচ্ছেন একটা ভালো বুলিশ ইলগালফিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ইলগালফিন ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরই মার্কেট বুলিশনেস গেছে। তারপরে মার্কেট একটু স্যাডওয়েজ ছিল, তারপরে এই যাতে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে মার্কেট। তারপরে দেখুন এই ছোট্ট একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেট এই ফ্ল্যাগ প্যাটার্নটাকে ব্রেক করেছে। তারপর মার্কেট আবার একটা র্যালি দিয়েছে। তারপরে এই সব জায়গাতে যারা বাই করেছে তারা একটু ছোট্ট একটু প্রফিট বুকিং করেছে। তারপরে যদি এই জায়গাতে দেখুন ভালো করে, এখানে একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে এখান থেকেও মার্কেট যেহেতু আজকে ভালো মার্কেট ছিল তাই বুলিশ গেছে। চলুন দেখি বড় টাইম ফ্রেম করে। তো চলে এসেছে আমরা ডেল টাইম ফ্রেমে। এই যে এই জোনে মার্কেট কয়েকদিন থেকে ঘুরপাক খাচ্ছিল। একটা 24,400তে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করেছিল মার্কেট, কিন্তু আজকে সেটাকে রেসপেক্ট করে মার্কেট ব্রেক করেছে। আগামী রেজিস্ট্যান্স এই যে 25,000 রাউন্ড ফিগারে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে হয়তো মার্কেট ফলো করতে পারে বা দু একদিন হয়তো এখানে সময় বেরোতে পারে। আবার এমন হতে পারে যেহেতু মার্কেট একটা বুলিশনেস মার্কেট হয়েছে, হতে পারে মার্কেট উপরে চলে যেতে পারে। যদি উপরে যায় মার্কেট, তাহলে এই যে 26,000 দেখতে পাচ্ছেন, এই 26,000 একটা মার্কেট এসে দাঁড়াবে। আমার আশা করি সেটাই হতে পারে, কেন কি মার্কেট একটা পজিটিভ মুভ হয়েছে একদম, যে পজিটিভ মুভ ফলো থ্রু মুভ হয়েছে না, এই মুভটা হয়তো এই 26,000 যে হয়তো কিছুদিনের জন্য হোল্ড হতে পারে। তবে ট্রেড করার আগে আপনি একবার অ্যানালাইজ করবেন, তারপর ট্রেড করবেন। ধন্যবাদ।